নমস্কার, হাইওয়ে ক্লাস একাডেমির তরফ থেকে প্রত্যেক এসএলএসটি ও প্রাইমারি ইন্টারভিউ ক্যান্ডিডেটকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভ বিজয়া। তো স্যার, বেশ কিছুদিন আমরা ক্লাসটা শুরু করেছি। শুরু করার পরে আজকে ডেমনস্ট্রেশনের জন্য আমরা দুজনকে চুজ করেছি আর কি, সেই ক্লাসটা স্যার করাবো। তাই শুভ দ্বাদশী। তো এখন যারা ভাবছেন ক্যামেরার সাইডে আছেন বা এখন স্ক্রিনে যারা আছেন, যদি সত্যি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমাদের হাইওয়ে ক্লাস একাডেমির চ্যানেলে বা স্ক্রিনে যে কোনো জায়গায় আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের বাঁকুড়া লোকপুর ঠিকানায়। স্যার, এই ইন্টারভিউ দুই একটি কথা যদি বলেন আপনি। আমাদের মূল উদ্দেশ্য যারা প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করার জন্য অ্যাসপিরেন্ট প্রত্যাশী তাদেরকে কিছু টিপস দেওয়ার মাধ্যমে ইন্টারভিউতে সফল হিসেবে করে তোলা। তাদের আগত ইন্টারভিউতে যাতে কোনো সমস্যা না হয়, ইন্টারভিউ বোর্ডে যারা প্যানেল থাকবেন তাদেরকে কিভাবে ফেস করবেন, বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রশ্ন কিভাবে মুখোমুখি হবে সেগুলো নিয়ে একটা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে তাদেরকে সেই অনুভূতিটা দেওয়া যেন তারা রিয়েল লাইফ সিচুয়েশনের মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছে। স্যার, আমরা যে বেশ কিছুদিন যাবৎ ছেলে মেয়েদের সাথে যোগাযোগ করছি বা কথাবার্তা বলছি বা ওদের সাথে মক দিচ্ছি বা নিচ্ছি, আপনি ওদের মধ্যে কিছু প্রবলেম লক্ষ্য করেছেন? অনেক প্রবলেম ছেলে মেয়েদের মধ্যে আছে, থাকা স্বাভাবিক। আবার অনেকেই অনেক গুণমান নিয়ে উচ্চমানের গুণ সম্পন্ন হয়ে এখানে এসেছে। আমরা সেগুলো নারিশমেন্ট করছি, পাশাপাশি যেগুলো সমস্যার দিক, দুর্বলতার দিক সেগুলো পয়েন্ট আউট করে কি করে সমাধান তার পথ বলে দেওয়ার চেষ্টা করছি। এই সিস্টেমটা যেটা আমরা করছি স্যার, এটা কতদিন পর্যন্ত চালানো যেতে পারে? দেখুন, অক্টোবরের লাস্ট উইকে রেজাল্ট, নভেম্বরের মধ্যে ইন্টারভিউ শুরু হবে এসএলএসটি, তারপর প্রাইমারি। তাহলে এইটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা এই এসএলএসটিতে চালাবো অক্টোবর নভেম্বর পর্যন্ত, ইন্টারভিউর আগে পর্যন্ত, এবং প্রাথমিকটা তারপর মোটামুটি চলবে। স্যার, আপনার সাবজেক্ট ইংলিশ, তো সেক্ষেত্রে একটু ইংলিশকে বলে দেন যে যারা হেল্প চায় ব্যক্তিগত আপনার সাথে কমেন্ট করতে পারে এই চ্যানেলের মাধ্যমে। চ্যানেলের মাধ্যমে এখানে আসুন, আমরা বিষয়গত বিষয় সমস্যা এবং তার পাশাপাশি আমাদের ইন্টারভিউগত যে সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা হবে বন্ধুত্বপূর্ণ পরিবেশ। ধন্যবাদ। আজকে আমরা যে পদ্ধতিটা দেখছিলাম আর কি, যে অনেক স্টুডেন্টকে দেখছিলাম যে বিভিন্ন রকম ভাবে তারা হাজির হচ্ছিল আর কি, তাদের বিভিন্ন রকম মেন্টালিটি, বিভিন্ন রকম প্রশ্ন উত্তর। স্যার, তো আজকে পুজোর পর যে একটা দিন এসে ছেলে বেরোয় ব্যাপার যে তাদের ইচ্ছা আছে শিক্ষকতা করার একটা। আজকে আমরা ডেমো ক্লাসটা শুরু করি স্যার, বাকি আপনারা দেখতে থাকুন। আশা রাখছি প্রত্যেকেই ভালো আছেন, ভালো থাকবেন। সুশান্তবাবু, আপনি আজকে পড়াচ্ছেন, পড়ান দেখি। স্যার, আজকে আমি ক্লাস 4 এর বাচ্চাদের আমি ভগ্নাংশ একটা বিষয় আছে, ঠিক আছে, যেখানে পেন্সিল আছে ম্যাম। থ্যাংক ইউ স্যার। হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? ভালো আছে। হ্যাঁ, আমি খুব ভালো আছি। বাহ, আজকে তো তোমরা অনেকে এসেছো স্কুলে। বাহ, কেউ কিন্তু স্কুল বন্ধ করবে না, এভাবে রোজ স্কুলে আসবে। আচ্ছা আচ্ছা, আমি যদি ধরে নিই তোমরা, এটা হচ্ছে তোমাদের এ শাড়ি, আর এইদিকে শাড়িটা আমি ধরে নিলাম বি শাড়ি। আচ্ছা, একটু সুপর্ণা তুমি গুনে বলো তো তোমাদের শাড়িতে কজন আছে, আর অনিল তুমি একটু গুনে বলো তোমাদের শাড়িতে কতজন বসে আছো। কেমন? আমি বাকি কাজ একটু সেরে নিই প্রতিদিনের মতো। আজকে তারিখ কত বলো সবাই? হ্যাঁ, আজকে হচ্ছে 4 তারিখ, এটা অক্টোবর মাস, তাই তো? 2025 সাল। ঠিক আছে। শ্রেণী আমরা কোন শ্রেণীতে পড়ি বলো? হ্যাঁ, চতুর্থ শ্রেণীতে পড়ি। ঠিক আছে, চতুর্থ শ্রেণীতে পড়ি। আর বিষয় কি পড়বো সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি। কেমন? আজকে আমরা কিন্তু গল্প করবো। আজ কি করবো? আমরা গল্প করবো। ঠিক আছে, তোমরা কই বললে সুপর্ণা? আচ্ছা, তোমাদের সাইডে আছে 20 জন, তাই তো? ঠিক আছে, সুপর্ণাদের সাইডে আছে 20 জন। অনিল, তোমাদের কতজন আছো? 30 জন। আচ্ছা, বেশ, 30 জন। ঠিক আছে, 30 জন।
তাহলে একটা কথা বলো, তোমরা তো এর আগে যোগ শিখেছো ক্লাস 1 ক্লাস 2 আমিও আগের দিনে শিখিয়ে দিয়েছি যাদের সমস্যা ছিল। তাহলে একটা কথা বলো, এই 30 আর যোগ 20, এই যে 30 যোগ 20 যোগ করলে কত হয়? 50। হ্যাঁ ঠিক বলেছো। 0 আর 3 এর সাথে 2 যোগ করলে হয় 3 4 5 50 হয়, তাই তো? ঠিক আছে, তাহলে আজকে আমরা বি সাইডে আসছি কতজন? আমরা বি সাইডে আছি এই যে টোটাল 50 জন। এই 50 জনের মধ্যে আমরা বি সাইডে আছি 30 জন। তাহলে সেই একই রকম ভাবে আমরা এ সাইডে কতজন আছি কিভাবে লিখবো? তখন আমরা লিখবো যে আমরা এ সাইডে আছি এই যে 20 জন ছিলাম, কতজনের মধ্যে? এই যে 50 জনের মধ্যে। কেমন? এই যে 50 জনের মধ্যে আমরা বি সাইডে এ সাইডে আছি 20 জন, বি সাইডে আছি 30 জন, তাই তো? ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো গণিত শিখবো। কেমন? গণিত শিখবো। আর এই যে একটা আমরা রাশি পেলাম, এইটাকে গণিতের ভাষায় কি বলে জানো? এটাকে গণিতের ভাষায় বলে ভগ্নাংশ। কি বলে? ভগ্নাংশ বলে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের আজকের পাঠ কি? আচ্ছা আমি এখন এটা একটু মুছে পড়ে আজকের পাঠটা তোমাদের লিখে দিই। কেমন? তাহলে ভগ্নাংশ, আজকের পাঠ আমাদের ভগ্নাংশ। তাহলে স্যার ভগ্নাংশ জিনিসটা কি? ভগ্নাংশ জিনিসটা হচ্ছে, এটা বুঝে গেছো সবাই? মুছে দিই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ জিনিসটা কি? ভগ্নাংশ জিনিসটা হলো, আমরা যদি শব্দটা লিখি, কেমন? এই শব্দটা যদি আমরা লিখি, এই যে ভগ্নাংশ, ভগ্নাংশ আমরা শব্দটা লিখলাম। কেমন? ভগ্নাংশ, এটার মধ্যেই দেখো এই জিনিসটা কি লুকিয়ে আছে। ভগ্নাংশ মানে কি? ভগ্ন যোগ অংশ। হয়েছে? আমরা সন্ধি শিখেছিলাম বাংলাতে, সবার মনে আছে তো? ঠিক আছে, তাহলে ভগ্নাংশ মানে হচ্ছে ভগ্ন যোগ অংশ। একটা গোটা অংশ, এই গোটা অংশটাকে যদি আমরা ভাগ করি, ভেঙে দিই, তাহলে যে আমরা এই টুকরো অংশটা পেলাম, এই যে টুকরো অংশটা পেলাম, এটা থেকে যদি আমি এটা কেটে বার করে নিই, তাহলে সেটাকে আমরা বলি ভগ্নাংশ। বোঝা গেল ভগ্নাংশ কি? এই যে আমরা 50 জনের মধ্যে আমরা 30 জন এসেছিলাম, এইটাকে বলে গণিতে এই জিনিসটার নাম হচ্ছে, রাশিটার নাম হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, আসুন। বসুন। আচ্ছা সুশীলবাবু, আজকে যে আমরা পাঠটা দেখলাম, সত্যি খুব মনে করে জাস্ট একটা প্রশ্ন ছিল আমাদের, এটার কাম্য শিখন সামর্থ্য কি ছিল? স্যার বাচ্চাদের একটা সম্পূর্ণ অংশকে ভেঙে কিভাবে তার টুকরো টুকরো অংশগুলো দেখানো যায়, এটাই ছিল এটার আজকে আলোচনা। ঠিক, আসুন। আপনি আজকে কি ক্লাস নিচ্ছেন? স্যার আপনাদের স্টুডেন্ট হচ্ছে না? হ্যাঁ, থ্যাংক ইউ। তোমরা সবাই পূজা ভালো কাটিয়েছো তো? আজকে তারিখ জানো কত? 4 অক্টোবর। আচ্ছা আগের দিন তোমাদের ধ্বনির ভাগগুলো পড়িয়েছিলাম, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, এমনকি বাকযন্ত্র সম্পর্ক বলেছিলাম। তোমাদের মনে আছে যে বাকযন্ত্র কোনগুলি? বলতে পারবে কেউ? কণ্ঠনালী, শ্বাসনালী, জিহ্বা, এগুলো আমাদের। হ্যাঁ, ভেরি গুড। আজকে তোমাদের এই বাকযন্ত্র, জিভের কিছু ভাগ আমি পড়াবো, যে জিভের কি কাজ, এছাড়াও ঠোঁটের কিছু ঠোঁটের কি কাজ বিভিন্ন স্বরধ্বনি উচ্চারণের সময়, সেগুলো আজকে তোমাদের পড়াবো। আজকে আমরা ধ্বনির ভাগে করছিলাম, আজকে ধ্বনি করব, আর ধ্বনির যে ভাগ সেই ভাগের কথাই করব। তাহলে জিভের কি কি কাজ মোটামুটি তোমরা বলতে পারবে?
আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমরা যে খাবার খাই, সেই খাবার খাওয়ার জন্য, এছাড়াও খাবার হজম করার জন্য জিভ অনেকটাই কাজ করে। আর আমরা যে কথা বলি, যদি জিভ না থাকতো, বাকযন্ত্রের অনেক বাকযন্ত্রগুলোই কাজ করে, যেমন নাক, জিভ, গলা। এছাড়া এই জিভ ছাড়া আমরা কথা বলতে পারবো না। ঠিক আছে, তো আজকে আমরা জিভের জিভের অগ্রপশ্চাৎ গতি অনুসারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়, আমরা এটা করব। আচ্ছা, মৌলিক স্বরধ্বনি কোনগুলো তোমরা আগের দিন বলেছিলাম, মনে আছে? হ্যাঁ ম্যাডাম। বলো তো। রস্বই, রস্য, অ, এ। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, এইখানে আমি একটা ছক করছি, তোমরা এটা সবাই লিখে নাও আগে খাতায়। এটা সবাই লিখে নিয়েছো তো? হ্যাঁ, তোমরা লিখে নাও, তারপরে আমি আরো পড়াচ্ছি। আচ্ছা, এই যে অগ্রপশ্চাৎ গতি, অগ্র মানে কি জানো? সামনে। হ্যাঁ, আগে দিকে। আগে, আর পশ্চাৎ মানে হচ্ছে পেছনে। তাহলে আমরা যখন মৌলিক স্বরধ্বনি যেগুলো আছে, এই যে রস্যই, রস্য, এ, ও, এগুলো কিছু স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভ কিছুটা সামনের দিকে যায়, আবার জিভ কোনো কোনো সময় মাঝখানে থাকে, আবার জিভ কোনো কোনো সময় পেছনে যায়। ঠিক আছে, তাহলে দেখো, এই যে রস্যই, রস্যই, এ আর এ, এই তিনটি স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করব, তোমরা সবাই নিজেরা উচ্চারণ করো। রস্যই বলো, ও, এ বলো। দেখো, তোমরা যখন উচ্চারণ করবে তখন ওই রস্যই, এ আর এ, এই তিনটি উচ্চারণ করার সময় জিভ কিছুটা সামনের দিকে এগিয়ে আসে। ঠিক আছে, এরপর দেখো ও, অ আর ও, এই তিনটি যখন আমরা উচ্চারণ করব জিভ কিছুটা পেছন দিকে চলে যায়, আর আ থাকে মাঝামাঝি জায়গায়। জিভ যখন আ উচ্চারণ করি, জিভ মাঝখানে থাকে, এই জন্য আটাকে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে কি কি বললাম? রস্যই, এ আর এ, এই তিনটি হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, আর রস্য, ও আর অ, এই তিনটি হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, আর আ হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। এটা লিখে নাও। কি বললাম? রস্যই, এ আর এ, এই তিনটি হলো সম্মুখ স্বরধ্বনি, আর রস্য, ও আর অ, এই তিনটি হলো পশ্চাৎ স্বরধ্বনি। আ কেন্দ্রীয় স্বরধ্বনি। কেন্দ্রীয় স্বরধ্বনি কেন বলা হচ্ছে আকে? খুব পিছনেও যায়নি, আগে হ্যাঁ, জিভ কিছুটা পেছনেও, একদম পেছনে চলে যায়নি, আবার সামনের দিকেও চলে আসেনি। কি হয়েছে? মাঝখানে আছে উচ্চারণ করার সময়, তার জন্য আকে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে এই যে হস্য, এ আর এ, ও, রস্যু, ও আর অ, এই যে আ, এগুলো কি কি বলা হয়? কি বললাম? সম্মুখ স্বরধ্বনি। না, সম্মুখ স্বরধ্বনি নয়, সবগুলোকে বলা হয় একসাথে মৌলিক স্বরধ্বনি। আর এদের ভাগ হচ্ছে, এটা এই ভাগটা যেটা বললাম, কিসের ভাগ? জিভের অগ্র পশ্চাৎ গতি অনুসারে স্বরধ্বনির শ্রেণী বিভাগ। ঠিক আছে, এটা তো যাদের যাদের লেখা হয়নি একটু লিখে নাও। ঠিক আছে, আমি এটা মুছছি। এটা সবাই তোমরা বাড়িতে মনে রাখবে। ঠিক আছে, ধন্যবাদ।
হ্যাঁ, আপনি কি ক্লাস নেবেন শুরু করুন। আজকে আমি স্যার ক্লাস পঞ্চম শ্রেণীর আমি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটি আমি তাদেরকে ব্যাখ্যা করে শোনাবো। আমি কি স্যার এই ক্লাসরুমটা একটা কাল্পনিক ক্লাসরুম ধরে নেব? স্যার তিনটা দিতে পারবেন? নমস্কার ছোট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, তোমরা সকালবেলায় কি খেয়েছো? বিস্কুট খেয়েছো? আচ্ছা, বিস্কুটটা কিরকম দেখতে হয় বলো তো? হ্যাঁ, এরকম হয় তো, অনেকটা এরকম থাকে। আচ্ছা, তোমরা তো বিস্কুট তো খেয়েছো, তাহলে বলো তো এইগুলো তো আমরা কিন্তু আগের ক্লাসে এগুলো কিন্তু ধারণা দিয়েছিলাম, এগুলোকে কি বলে বলো তো জ্যামিতিক আকারে? কি বলে? আর এটা হচ্ছে গোলক, এটা হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। আচ্ছা, এই বর্গক্ষেত্র কাকে বলে এটা তো তোমরা আগের দিনে শিখেছো। তাহলে বর্গক্ষেত্রের চারটি বাহু কি হয়? সমান হয়। ঠিক আছে, চারটি বাহুই সমান হয়। তাহলে এই চারটি বাহু যদি সমান হয়, তাহলে আমি যদি বলি যে একটি বাহু 2 সেন্টিমিটার, যদি আমি ধরো এখানে বর্গক্ষেত্র আঁকলাম, এরপরে যদি একটি বাহু 2 সেন্টিমিটার হয়, তাহলে চারটি বাহুই 2 সেন্টিমিটার। আচ্ছা, আমাদের এই স্কুলের মাঠটি কি রকম বলো তো? হ্যাঁ, বর্গক্ষেত্রাকার, তাই তো? তাহলে আমরা যদি স্কুলের মাঠটিতে একটা বেড়া দিই, তাহলে বেড়া দিতে চাই, তাহলে ফুল গাছগুলো খেয়ে নিচ্ছে, তাহলে এই বেড়া দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাদেরকে এর বাইরে দিকে যেটা বেড়াটা কত মিটার আমাদেরকে মেপে আমাদেরকে বাজার থেকে কিনে আনতে হবে। তাহলে আমি যদি বলি তোমরা মেপে পরে নিয়ে আসবে, পারবে তোমরা আনতে? পারবে না? কি করবে তোমরা? হ্যাঁ, একটা একটা বাহু তোমরা মাপবে, ঠিক তো? তারপর কি করবে? হ্যাঁ, যদি 2 সেন্টিমিটার করে হয় আমাদের এখানে, বা 10 মিটার করে হয়, তাহলে কি করবে বলো তো? এই চারটা বাহু তোমরা মেপে পরে যোগ করবে, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা এরকম করে যোগ করবে। কিন্তু আমরা আগেই শিখেছিলাম যে এই যোগটাকে কিন্তু আমরা একবারে এতগুলো সংখ্যা করব না। কি করব? এর সহজ পদ্ধতি আছে একটা। কি পদ্ধতি জানো তো? কি পদ্ধতি? এর গুণ পদ্ধতি। আচ্ছা, আজকে তোমাদের তাহলে এই গুণ পদ্ধতির সাহায্যে কি করে করা যাবে? আচ্ছা, তাহলে বলো তো বর্গক্ষেত্রের তোমার বাহু কতগুলি আছে? চারটি বাহু আছে। তাহলে এই চারটি বাহু কত দিয়ে গুণ করতে হবে? চারটি বাহু, আর আমার একটা বাহু কত আছে? 10। তাহলে যদি আমরা 10 মিটারকে 4 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? 40 মিটার। তাহলে আমরা তো পেয়ে গেলাম যে আমাদের এই মাঠটাতে কত মিটার আমাদের বেড়া লাগবে, তাই তো? তাহলে এইটা একটা নাম আছে, জানো? এটা মাপার একটা নাম আছে। এই যে মাপছি আমরা যে চারিদিকটা, এই চারিদিকটাকে কি বলে জানো? এই চারিদিকটাকে বলে বর্গ পরিসীমা। আর আমাদের যেহেতু এই মাঠটা বর্গক্ষেত্রাকার, এই জন্য আমাদের এটা হচ্ছে কি বলতো? বর্গক্ষেত্রের পরিসীমা। আর এই যে এই পরিসীমাটার একটা খুব সঠিক সূত্র আছে, কি জানো? এই যে সূত্রটা হচ্ছে, আমরা কি করলাম? একটি বাহু নিলাম, তাহলে একটি বাহু গণিত কটি বাহু আছে বর্গক্ষেত্রে? 4টি। তাহলে একটি বাহু গণিত 4। তাহলে এই একটি বাহু গণিত 4 হলে কি হবে? আমরা বর্গক্ষেত্রের প্রত্যেকটা পরিসীমা পেয়ে গেলাম। তাহলে এই যে আমরা যদি এবার বলি তোমাদেরকে যে আমাদের এই মাঠটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার নয় গো, আমাদের এই মাঠটার দৈর্ঘ্য কত? 15 সেন্টিমিটার। তাহলে কি করবে তোমরা? হ্যাঁ, কি করবে? 15 দিয়ে 4 কে গুণ করবে, তাহলে কত পাবে? 60। এইরকম করে তোমরা যদি তোমাদের বাড়ির বাবা যদি বলে যে আমার এই ঘরের পরিসীমাটা মেপে দাও, তোমরা কি করবে? যে বর্গক্ষেত্রাকার হলে সেটা ওই একটা পরিসীমা মেপে পরে সেটাকে 4 দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের এইটুকুই পার্ট রইলো। পরের দিনে তোমাদের এর থেকে আরো বেশি কিছু তোমাদেরকে জানাবো। ঠিক আছে।